জুড়ে আজকে প্রধানমন্ত্রী সিএএ লাগু করে। সেই আবহে আজ বিকেলে বালুরঘাট রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগেই আশ্বাস দিয়েছিলেন এই আইন লাগু করার। আমরা আশাবাদী ছিলাম, আমরা আগেই বলেছিলাম এই আইন জারি হলে দেশের কেউ নাগরিকত্ব হারাবেন না, বরং যারা এতদিন অত্যাচারিত হয়ে এদেশে এসেও নাগরিকত্ব পাননি তারা এই আইনের বলে তারা নাগরিকত্ব পাবেন। এ নিয়ে বিরোধীরা যদি চাপ নেয় তবে আমাদের কিছু বলার নেই। তিনিও বলেন, আমার কাছে এ সংক্রান্ত পাক্কা খবর নেই, আমিও আপনাদের মতো সংবাদ মাধ্যমে, তবে যতটুকু জানি রাত 7টার সময় প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। যদিও বিরোধীরা এই নিয়ে যতই মানুষকে ভুল বোঝাক না কেন, এতে কোনো লাভ হবে না। আমরা আগেও বলেছি এই আইন লাগু হলে কারো নাগরিকত্ব যাবে না, বরং তারা আগামী 2029-এ ভোট দিতে পারবে। এদিন সিএ নিয়ে তৃণমূল নেত্রী বাংলায় সিএ লাগু করতে দেবেন না, এ নিয়ে রাজ্য বিজেপি সুকান্ত মজুমদার জানান, সাংবিধানিক আইন মোতাবেক এই আইন লাগু হলে সব রাজ্যকেই তা মেনে চলতে হবে বলে মন্তব্য করেন। সে তো লাগু হবেই বলা হয়েছিল, মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে, ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা আছে। তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল, সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হল। এর মাধ্যমে যারা উদ্বাস্তু মানুষ আছে, যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কারো নাগরিকত্ব এর ফলে যাবে না। এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন, প্রমাণ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলছে যে ঠিক এখন কেন, ভোটের আগে কেন, অন্য সময় করা যেত। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতেছিলেন, এখন করা হচ্ছে, এখন ডিস্টার্ব করতে পারবেন না। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে, মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল, এবং আজকে রাত্রিবেলা থেকে যাতে কিছু করা হয় কিছু বিশেষ সাম্প্রদায়িক লোকেদের দ্বারা, তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে আছে। এদিন সিএ লাগু হওয়ার আনন্দে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকেরা ঢাক ঢোল বাজিয়ে নাচতে দেখা যায়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ঢাক বাজিয়ে আনন্দে সান্ধ্য বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে। সুকান্ত মজুমদার জানান, এই সিএএ চালু হলে সুবিধা পাবে সবাই। সিএ মানে এই নয় যারা এই দেশে এসেছে তাদের ফিরিয়ে দেওয়া হবে, সিএ এর মধ্যে দিয়ে সবাইকে নাগরিকত্ব দেওয়াই মোদী সরকারের লক্ষ্য। মমতা ব্যানার্জি এতদিন বাংলার মানুষকে ভুল বার্তা দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এসেছেন, আর তিনি এই বিভেদ সৃষ্টি করতে পারবেন না। লাগু হওয়ার পর আনন্দ উল্লাস কি কারণে? মানে সব জায়গাতেই উদ্বাস্তুরা সব প্রত্যেকেই আনন্দ উৎসব করছে। আমিও উদ্বাস্তু পরিবারের ছেলে, আমার হয়তো সিএ এর প্রয়োজন নেই, কিন্তু বহু মানুষের সিএ এর প্রয়োজন আছে। তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এবং যে ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে ভারতবর্ষের জন্য ঐতিহাসিক বিষয়, এবং এই ঐতিহাসিক বিষয়ের মধ্যে দিয়ে আজকে নরেন্দ্র মোদী কোটি কোটি উদ্বাস্তুদের, কেউ হয়তো পাকিস্তান থেকে এসেছে, কেউ হয়তো বাংলাদেশ থেকে এসেছে, কেউ হয়তো আফগানিস্তান থেকে শিখ ভাইরা এসেছে, তাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করলেন। সব সিএএ নিয়ে সিপিআইএম এর রাজ্য সভাপতি মোহাম্মদ সেলিম কি জানাচ্ছে শুনুন। ডাইরেক্ট আগে থেকে ঠিক হয়ে গেছে, বিজেপি বলবে আমি সিএ নিয়ে আসবো, আর মমতা বলবে সিএ করতে দেবো না। কিন্তু হিস্ট্রি ডাজ নট রিপিট ইটসেলফ। আর যদি ইফ অ্যাট অল ইট রিপিটস, তাহলে ওটা হচ্ছে আগে যদি ট্র্যাজেডি হয়েছিল, তাহলে এখন সেটা কমেডি হবে। এই কমেডি লোকে ধরতে পেরেছে। সুতরাং এটা বাইনারিতে যেমন ভাঙছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, বাম শক্তি এবং তার সঙ্গে বিজেপি, তৃণমূল, বাকি সবাই আইএসএফ, কংগ্রেস সবাই মিলে একটা হওয়ার চেষ্টা করছে, তখন বিজেপি আর তৃণমূল আবার ভোটের বাজারে ওই ভাগাভাগি রাজনীতি করার জন্য এটাকে ব্যবহার করবে। কিন্তু মানুষ সচেতন, আবার নতুন করে এভাবে বালাকোট পুলওয়ামা করতে পারবে না। সিএএ নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের প্রতিক্রিয়া আপনারা শুনে নিলেন।